আসসালামু আলাইকুম। আপনারা যারা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বাইক নিয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য একটা নিউজটা হলো এই: আপনারা বিগত 4 থেকে 5 দিন মানে আজকের আপনার তারিখ হলো গিয়া 30 তারিখ, 30 তারিখ থেকে 4 তারিখ 5 তারিখ 6 তারিখের ভিতরে যদি আসেন বাইক নিয়ে, তো বাইকের ভাড়া নিবে লঞ্চে আপনার 500 টাকা। আর যে কোনো লঞ্চেই 500 টাকা নেবে। আর দ্বিতীয়ত এখানে যে আসার পর আমি যে পরিস্থিতিটা দেখলাম, এখানে মানামি লঞ্চে এম খান লঞ্চে আমাকে উঠতে দেয় নাই বাইক নিয়ে। যারা কেবিন রাখছে তাদেরকে বাইক নিয়ে উঠতে দিচ্ছে, আর যারা কেবিন নাই তাদেরকে বাইক নিয়ে উঠতে দিচ্ছে না। আর মানামি যে লঞ্চটা, এটাতে বাইক উঠতে দিছে, কিন্তু বাইকের ভাড়া নিচ্ছে 500 টাকা। আপনারা যারা মানে আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে আমার বাইকের ভাড়া যদি হয় 500 টাকা, আর যদি লঞ্চ ভাড়া হয় 350 টাকা, 5 আর 3 8, 850 টাকা আমার মানে লঞ্চ ভাড়াই যাচ্ছে। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন কেবিন বা ডেকে যান, অ্যাভারেজ হিসাবে দেখলাম যে সিঙ্গেল কেবিন যদি নেন তাহলে আপনার 3 থেকে 4 হাজার টাকা চলে যাবে। আর যদি ডেকে জায়গা পান তো ভালো। আর যদি আপনি সিট রেখে নেন, তো সাধারণত আপনার কম্বল মানে তোষকের যে সিটটা ওইটার ভাড়াও চাচ্ছে তারা 500 টাকা 700 টাকা এরকম করে ভাড়া চাচ্ছে। আমি যে ড্রাইভারদের ওইখানে নক করছিলাম, তো সেখানে বললো 800 টাকা টিকিট সহ। যাই হোক, আপনারা মানে আমার এই ভিডিওটা বা এই ভয়েসটা দেওয়ার উদ্দেশ্য, যারা এই টাইমটাতে ঢাকা বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন বরিশাল থেকে, তাদেরকে আমি বলি অন্তত আপনারা দিন থাকতে রওনা দেন, রওনা দিয়ে ডাইরেক্ট বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। লঞ্চে আসার চিন্তা ভাবনা করেন না। লঞ্চে আসলে